এখন আছি খেতারচর গাঁয়ে। আমার ছোট ভাই এবার ডক্টরি পাইছে, র্যাঙ্ক হলো 29,166। কিভাবে পড়াশোনা করছেন আমি ওর কাছে শুনবো। আচ্ছা, তুমি কোচিং কোন করছো? আমি কোচিং আজমল সভাপতিত করছিলাম। আজমল সুপার ফোর্টিত কোচিং করছো। আচ্ছা, তুমি পড়াশোনা কত ঘন্টা করছো? পড়াশোনার মধ্যে আমি আপনার রাইতে পড়ছি বেশিরভাগ, ফজর নামাজ পর্যন্ত 4টা পর্যন্ত। তার বাদে মর্নিং 9টা তুলছি বা 8টা তুলছি। ওইটা আর মর্নিং পড়ার বাদে আবার জোহর নামাজ পর্যন্ত পড়ছি। তার বাদে আবার আমি সিম্পলিফাই কোচিং, লাস্টের 1 মাস সিম্পলিফাই কোচিং এ নিছিলাম, এটিএস নিছিলাম। তো ওন থেকে আমি টেস্ট দিবার গেছি, আবার হের অল্প রেস্ট নিয়ে আবার পড়া বসি। আচ্ছা, এবার সেকেন্ড টাইম যে পরীক্ষা দিলা, পরীক্ষা দিয়ে তাতে তোমার কিরকম লাগলো? এবার যে মেডিকেল এন্ট্রান্সটা পাস করলা, কোয়ালিফাই করলা, তাতে তোমার কিরকম লাগতেছে এখন? এখন ভালো লাগছে, কারণ আমি যেটা ফার্স্টে নিট দিছিলাম এবারই, ওটাতে আমার মার্ক অল্প 540 আসছিল। কিন্তু এবার রিনিটের মধ্যে বহুতের মার্ক কমছে, কিন্তু আমারটা অল্প বাড়ছে, 561 আছে আমার। তো ওই জন্য আমার ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তুমি এখন আহ, এই কোন কলেজে পাওয়ার আশা আছে, চান্স আছে? এবার চান্স তো ডিব্রুগড় এএমসিএইচ এ চান্স আছে। ওখানে পাওয়ার চান্স আছে না? জি। আচ্ছা, এই ডক্টরিটা প্রিপারেশন নিতে তোমার কতদিন টাইম লেগেছে? আর কিভাবে পড়ছো? আর কোন কোচিং নিছো? কি কি কিতাব পড়ছো তার তার অল্প কিছু কয়ে দাও, যাতে পরবর্তী স্টুডেন্টরা যাতে হেল্প পায়, ওই ধরনের পড়তে পারে। আমি আপনার হাই সেকেন্ডারি ইন্টিগ্রেটেড করছিলাম আজমল থেকে। হুম, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি আমি কম পাইনি কিরকম ধরনের পড়া লাগবো। তো হুম, ওখানে ফার্স্টে আমি হাই সেকেন্ডারি দেওয়ার পরে বাড়িতে করছিলাম যে আমি নিট দিমু না এখন, হুম, কারণ আমার ভালো করে প্রিপারেশন নাই। তো আব্বা করছিল একবার ট্রাই করে দেখো। ওখন দিলাম, ওখন আমার 377 মার্ক এলো। হুম, তারপরে আমি ফার্স্ট ড্রপ দিলাম, কারণ এখন ভাবছি আমি এখন 100% দিয়ে দেখবো নিজেকে। তখন প্রিপারেশনে ভালোই চলছে, কিন্তু লাস্টের দিক দিয়ে অল্প প্রবলেম হয়ে গেল। তো এবার অল্প জন্য আমি পাইলাম না, 427 আইলো। আর এবার 477 কাট অফ গেল। হুম। তার বাদে আমি এই আবার আবার সেকেন্ড ড্রপ নিলাম। সেকেন্ড ড্রপে আগের পড়াশোনা ছিল দেখে এবার প্রিপারেশনটা অল্প ভালো হয়েছে। আর এই প্রিপারেশন আমি বায়োলজির মধ্যে প্রবলেম হতো কি, বায়োলজি পড়া হয় আর বহুতের প্রবলেম হয় এটা, যে বায়োলজি এনসারই পড়ার পরে মনে হারে জায়গা। ওটার জন্য আমি পার্থ কোয়েল একটা বায়ো হ্যাক আছে, ওটা ওটা 1 মার্কের কোশ্চেনের হলে আছে। রিকল করার জন্য বেস্ট ওটা অপশন। বায়োলজির জন্য আমি তো কমো বায়ো হ্যাকটা ই করাটা ভালো হবে। হুম। এইভাবে পড়াশোনা করলেন তোর মানে নেক্সট যারা জেনারেশন হ্যাঁ আসছে জি। তাদের হেল্প হবো আর কি। তুমি মেন মেন কি কিতাব পড়ছো তথাপি? বায়োলজির জন্য প্রপারলি এনসিআরটি, আর ফিজিক্স কেমিস্ট্রির জন্য স্যারের নোটস। আচ্ছা, আচ্ছা। বাট কেমিস্ট্রির জন্য এনসিআরটি বহুত দরকার। অর্গানিক তো কমপ্লিট এনসিআরটি, আর ইনঅর্গানিকও এনসিআরটি বহুতে পড়ে না, কিন্তু পড়তে লাগে এনসিআরটি। হুম, হুম। তাতে এমনি মাল্টিপল চয়েসের কোশ্চেন যেগুলা থাকে, ওগুলা গাইড, কোনগুলা গাইড সবচেয়ে বেটার? বেটার আমি আপনার এলএন এলএন আর আজমল দুটাই ফলো করছি। তুমি আজমল সুপার ফোর্টিতে কতদিন থাকলা? অনু আপনার ইন্টিগ্রেটেড 2 বছর, আর ফার্স্ট অফ সেকেন্ড অফ 4 বছর হয়ে যেত। আজমল সুপার ফোর্টির বিষয়ে তুমি কি করতে চাও? তুমি ওখানে পড়ে কিরকম পাইছো? অনুপরে ভালো হয়েছে, কারণ ও তো ডিস্ট্রাকশন অল্প কমই থাকে, কারণ মোবাইল এলাও থাকে না। তার বাদে টিচারে ভালো গাইডেন্স পাওয়া যায় বহুত। হুম, হুম। আচ্ছা, ওখানে মানে যেগুলা পড়ার ফেসিলিটি, ও ও কিরকম? কয় ঘন্টা করে পড়তে লাগে ওনো? অনু পড়তে লাগে আপনার বেশি ই থাকে, পড়ার টাইম থাকে অনু রমজান মাসে বহুত থাকে, কারণ রমজান মাসে অনু আপনার মিনিমাম 13 আওয়ার্স পড়তে লাগবে। আচ্ছা, 13 আওয়ার্স পড়তে লাগে। অগর রুলস মধ্যে মিনিমাম 13 আওয়ার্স, আর তারপরে তো বহুতে 16-17 আওয়ার্স পড়ে। আর ওখানে স্ট্রিক্টলি মোবাইল নট এলাও? নোট এলাও। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এমনি এখান থেকে গার্জিয়ান গেলে লক করতে দেয় না? লক করতে হবে। ঠিক আছে। এটাই ছিল আমাদের ছোট ভাই মেহেদি আলম। এবার র্যাঙ্ক হলো 29,166। জন্য সবে আপনারা দোয়া করবেন যাতে আমাদের সবচেয়ে ভালো ডক্টর হয়ে আসে, সমাজের ভালো মতন সেবা করতে পারে, আহ, আর যাতে ভালো একটা স্পেশালিস্টও পরে আসতে পারে, তার জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।